আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে কিন্তু চলে এসেছি জাতীয় স্মৃতিসৌধে, যেটা ঢাকার সাভারে অবস্থিত। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। আজকে কিন্তু চলে এসেছি বাংলাদেশের জাতীয় স্মৃতিসৌধে। তা আমার পিছনে কিন্তু স্মৃতিসৌধ, আজকে দেখাবো আপনাদের স্মৃতিসৌধের কিছু ভিডিও। জাতীয় স্মৃতিসৌধ বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে নিহত মুক্তিযোদ্ধা ও নিহত বেসামরিক বাঙালি ও স্মৃতির উদ্দেশ্যে নিবেদিত একটি স্মরণ স্থাপনা। এটি ঢাকা সাভারে অবস্থিত। এর নকশা করেছেন স্থপতি সৈয়দ মইনুল হোসেন। এখানে মুক্তিযোদ্ধা নিহতদের 10টি গণকবর রয়েছে। বিদেশি রাষ্ট্রনায়কগণ সরকারিভাবে বাংলাদেশ সফরে আগমন করলে এই স্মৃতি শ্রদ্ধা নিবেদন করে থাকে। 1971 সালে 26শে মার্চ বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ শুরু হয়। একই বছর 16ই ডিসেম্বর বিজয়ের মাধ্যমে এর পরিসমাপ্তি ঘটে। এই যুদ্ধের প্রায় 20 লক্ষ মানুষের প্রাণহানি হয়। এই স্মৃতি স্থাপনের বাংলাদেশের জনসাধারণ বীরত্ব লড়াইয়ের স্মরণে নিবেদিত এবং মুক্তিযোদ্ধা শহীদদের প্রতি জাতির শ্রদ্ধা। জাতীয় স্মৃতিসৌধটি 34 হেক্টর 83 একর, এছাড়াও রয়েছে এর পরিবেশ বেষ্টনী আরও 10 একর 24 একর এলাকা নিয়ে বৃক্ষরাজি পরিপূর্ণ একটি সবুজ বলয়। এই স্মৃতি বলয় সকল দেশপ্রেমিক নাগরিক এবং মুক্তিযোদ্ধাদের বিজয় ও সাফল্যের রচনা রয়েছে। এই 7টি বিষয়ে প্রথমটিতে সূচনা হয় 52 ভাষা আন্দোলন, পরবর্তীতে চূড়ান্ত স্থাপনা 52-59 মধ্য দিয়ে অগ্রসর হয়ে একে মুক্তিযুদ্ধের মাধ্যমে স্বাধীনতা অগ্রসর চূড়ান্ত বিজয় অর্জন হয়। জাতীয় স্মৃতিসৌধ বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে নিহত মুক্তিযোদ্ধা ও নিহত বেসামরিক বাঙালি ও স্মৃতির উদ্দেশ্যে নিবেদিত একটি স্মরণ স্থাপনা। এটি সাভারে অবস্থিত। এর স্থাপনা সৈয়দ মইনুল হোসেন। এখানে মুক্তিযোদ্ধা নিহত 10টি গণকবর রয়েছে। বিদেশি রাষ্ট্রনায়ক সরকারিভাবে বাংলাদেশ সফরে আগমন করলে এই স্মৃতি শ্রদ্ধা নিবেদিত রাষ্ট্রচরণ অন্তর্ভুক্ত হয়। আশা করি ভিডিওটি সবাই ভালো লেগে থাকে। চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন এবং প্রতিটি ভিডিওর সাথে থাকবেন। ধন্যবাদ এভরিওয়ান।